প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 5 নম্বর চ্যাপ্টার শুরু করব। স্ক্রিপ্টিং উইথ পাইথন, আন্ডারস্ট্যান্ড মডিউলের সংজ্ঞা। যে ফাইলের মধ্যে বিভিন্ন প্রকার ক্লাস, ফাংশন, ভেরিয়েবল সমূহ ডেফিনিশন থাকে, যা অন্য প্রোগ্রামে সহজে ব্যবহার করা যায়, তাকে মডিউল বলে। অথবা পাইথন প্রোগ্রামে প্রতিটি প্রোগ্রামকে আমরা যখন সেভ করি, .py এক্সটেনশন যুক্ত প্রতিটি প্রোগ্রাম ফাইলকে মূলত মডিউল বলে। যেমন আমরা একটা ফাংশন লিখলাম, এখানে যোগ করা ফাংশন, বিয়োগ করা ফাংশন, এখানে মূলত হবে এখানে কমেন্ট, যেহেতু কমেন্টস সমস্যা, তারপর এখানে মূলত সাবস্ট্রাকশন হবে। এই প্রোগ্রামটা যদি আমরা টেস্ট মডিউল দিয়ে সেভ করি, তাহলে আমরা পরবর্তী যে কোনো প্রোগ্রামে যোগ বিয়োগ না করে শুধুমাত্র ইম্পোর্ট টেস্ট মডিউল অথবা ওই প্রোগ্রামটাকে ইম্পোর্ট করে আমরা ব্যবহার করতে পারবো। এডিশন টেস্ট মডিউল ডট মডিউল নেম ডট মেথড নেম, ফাংশন নেম বা মেথড নেম 5,6 একটা মেসেজ মডিউল নেম ডট ফাংশন নেম 15,12, তাহলে যোগফলটা আসবে এখানে, বিয়োগফলটা আসবে। তো এখানকার কিছু মডিউল আছে, বিল্ডিং মডিউল, যেমন সিস মডিউল, ম্যাথ মডিউল, টাইম মডিউল, জনপ্রিয় বহুল ব্যবহৃত মডিউল পাইথনের বিল্ডিং মডিউল। তো সিস মডিউল হচ্ছে মূলত পাইথন রান টাইম এনভায়রনমেন্টে বিভিন্ন অংশ ম্যানিপুলেট করতে ব্যবহার করা হয়। এই যে কিছু ফিচার দেখানো আছে, যেমন সিস ডট argv মানে আর্গু ভার্সন। এটার কি কাজ, কমেন্টগুলি আমরা ইগনোর করতে পারি। ইম্পোর্ট সিস n সমান লেন্থ সিস ডট args, এটা লেন্থটা দেখাবে, টোটাল আর্গুমেন্ট পাস n দেখাবে, একবার পাস করার এটা দেখাচ্ছি। নেম অফ দ্য নিউ লাইন, নেম অফ দ্য পাইথন স্ক্রিপ্ট, জিরো, এটার জিরো ইন্ডেক্সে কি আছে সেই মাসটা পিন করবে, জিরো ইন্ডেক্সে এটা আছে, এটা পিন করবে। আর্গুমেন্ট পাস এন্ড আর্গুমেন্ট পাস, এবং আই এর মান রেঞ্জ 1 থেকে n পর্যন্ত বাড়বে দেখাবে। তারপর এখানে আর্গুমেন্ট পাস এবং রেজাল্ট 0। অর্থাৎ একটা প্রোগ্রাম আমরা দিতে পারি, কমেন্টগুলি প্রোগ্রাম দিলে আমাদের লাইন ছোট হয়ে আসবে, কমে আসবে। যেটা সিস ডট এক্সিটের মাধ্যমে আমরা বেরিয়ে যেতে পারি, বিল্ডিং ফাংশন এক্সিট সিস ডট ম্যাক্স সাইজ এর মাধ্যমে আমরা কি করতে পারি, একটি ভেরিয়েবলের বৃহত্তম পূর্ণ সংখ্যা কত নিতে পারে তার তথ্য প্রদান করে, যেমন এত ডিজিটের সংখ্যা সে নিয়ে নিতে পারবে। সিস ডট পাথের মাধ্যমে কি করতে পারি, এই সিস ডট কোন পাথে আছে, কোন ডিরেক্টরিতে আছে, সেটা আমরা দেখতে পারি। সিসটা এই সকল ডিরেক্টরির মধ্যে আছে। আমরা সিস ডট ভার্সনের মাধ্যমে সিসের ভার্সনটা জানতে পারি। আমরা চাইলে এই সিস মডিউলের মধ্যে কি কি ফোল্ডার আছে সেটা জানতে পারি। ইম্পোর্ট সিস প্রিন্ট ডিআর সিস, এটা ডিরেক্টরি প্রিন্ট করবে, আউটপুট ব্রেক পয়েন্ট হুক, ডিসপ্লে হুক, ডগ ডট ডট দিয়ে আমরা দিতে পারি, যদি পরীক্ষায় ডট ডট দিতে পারি। স্ট্যান্ডার্ড মডিউল ম্যাথ, সবচেয়ে বহুল ব্যবহৃত মডিউল হচ্ছে ম্যাথ মডিউল, যার মাধ্যমে ম্যাথমেটিক্যাল বিভিন্ন কাজ করা যায়, যেমন পাইয়ের মান, ইয়ের মান, সাইন কস টেনের মান, এই সমস্ত মানগুলি যদি আমরা প্রোগ্রামে অভ্যন্তরে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই বিল্ডিং ম্যাথ মডিউলকে প্রোগ্রাম শুরুতে ইম্পোর্ট করতে হবে। এটা কেমন ব্যবহার করা হয়, মডিউল নেম ডট ভেরিয়েবল নেম ম্যাথ ডট পাই, ম্যাথ ডট পাইয়ের মান দেখাচ্ছি, ইয়ের মান দেখাচ্ছি। আমরা চাইলে সাইন কস টেনের মান এভাবে বের করতে পারি। আবার চাইলে আমরা ডিআর মেথডের মাধ্যমে আমরা ম্যাথ মডিউলের কি কি ফোল্ডার আছে সেগুলো জানতে পারি, যেগুলো দেখতে পারি, এখানে দেখানো হয়েছে। এরপরে আছে হচ্ছে টাইম মডিউল। টাইম মডিউলের মাধ্যমে আমরা চাইলে টাইম, ডেট এবং টাইম নিয়ে আমরা কাজ করতে পারি। ইনপুট টাইম দিয়ে টাইম মডিউল ইনপুট হবে, প্রিন্ট ডিআর টাইম, টাইম মডিউলে কি আছে সেগুলো দেখাচ্ছে, আমরা ডট ডট দিয়ে দিতে পারি, লিখে আসে। একটা প্রোগ্রাম দিব টাইম মডিউল দিয়ে, টাইম ডট টাইম মেথডে ফাংশনের ব্যবহার। ইনপুট টাইম, সেকেন্ড সমান টাইম ডট টাইম, সেকেন্ড সিন্স ইকুয়াল সেকেন্ড, অর্থাৎ এখানে এই সেকেন্ড দেখাচ্ছি। আমরা এই প্রোগ্রামটা দিতে পারি।
ইম্পোর্ট টাইম, সেকেন্ড সমান টাইম ডট টাইম, লোকাল টাইম সমান টাইম ডট টাইম, টাইম ডট সি টাইম সেকেন্ড, লোকাল টাইম। তাহলে বর্তমান টাইম যেটা লোকাল টাইম দেখাবে। এরপরে আছে হচ্ছে ডিআর ফাংশন। ডিআর ফাংশনের মাধ্যমে মূলত কোনো একটা মডিউলের কি কি ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলি দেখা যায়। আমাদের চ্যাপ্টার 5 নম্বর চ্যাপ্টার শেষ। ধন্যবাদ, সকালকে ভালো থাকবে।